একটা হাদিস শোনাই, ইয়া আব্দি, হে আমার বান্দারা। পৃথিবীতে কি শুধু মুসলিম আছে না খ্রিস্টানও আছে? পৃথিবীতে শুধুমাত্র খ্রিস্টান আছে না হিন্দুও আছে? পৃথিবীতে শুধুমাত্র হিন্দু আছে না বৌদ্ধও আছে? আব্দি মানে হচ্ছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। হে আমার বান্দারা, আমার কথা শোনো। তুমি যতই অন্যায় করো না কেন, আমি তোমাকে শুরুতেও ভালোবাসতাম, এখনো আমি তোমাকে সেই পরিমাণই ভালোবাসি। এবার হাদিসের সেকেন্ড পার্ট, আল্লাহ বলছেন যেহেতু আমি তোমাকে ভালোবাসি, অতএব তোমারও উচিত দুনিয়ার সমস্ত স্বার্থপর মানুষকে ভালোবাসা বাদ দিয়ে তুমিও আমি আল্লাহকেই ভালোবাসো। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যুবকের দিকে তাকাও, এই কথাটা আমার চোখে চোখ রেখে শোনো। তুমি ওই যে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে যে ভালোবাসো, জান তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো, তোমারই দরকার। শোনো, জীবনে যার ক্যারিয়ার সুন্দর না, সে তার পছন্দের মানুষকে এই ট্রেন্ডে এই সময়ে এসে বিয়ে করতে পারে না। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝে শুনবা। তোমরা দেখবা আজকালকার মেয়েরা বিয়ের সময় চরিত্র খুব কম দেখে, টাকা থাকলে মেয়েরা এমনিতেই। ও কথা আমরা বুঝি বাবা, কারে বিয়ে করলে কি পাওয়া যায় এটা আমাদেরকে না বুঝলেও আমরা বুঝি। ঠিক কিনা বলো যুবক? তুমি না বুঝলে কি হবে? আমরা কি বুঝি না? আমরা কি কি আন্ডা খাই? আমরা কি কলা খাই নাকি? আশ্চর্য কথাবার্তা। আমাদের কথা একটা, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, সুখ খুঁজে পাবেন। আর চরিত্র দেখে বিয়ে করবেন, টাকাও পেতে পারেন আর মনের সুখটা আপনি ডেফিনেটলি খুঁজে পাবেন। এখন বলো, জীবনে কি টাকা বেশি জরুরি না মনের সুখটা বেশি জরুরি? মনের সুখ বেশি জরুরি। BMW তে চড়ে বউ, মন সুখী না, বলে আমার লাগবে আরো রোলস রয়েস। আর মাঝে মাঝে দেখবা রাস্তায় মুরব্বী সাইকেল নিয়ে তার বউকে নিয়ে মাশাআল্লাহ যাইতেছে, কমপ্লেইন নাই, সুখের জীবন। কারণ একে অপরের মনের ভিতরে একটা মানসিক শান্তি আছে। ঠিক কিনা বলছো বাবা? তো আল্লাহ বলছে এই বেঈমানদেরকে ভালোবাসা বাদ দিয়ে দে, তুই আমারে ভালোবাস, তোর কি লাগবে আমি আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় তোর জীবনটা রহম দ্বারা ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা